আমরা একটা রিমাইন্ডার অ্যাপ্লিকেশন বানাচ্ছিলাম এবং সেখানে হচ্ছে দেখেছিলাম যে ইউজার যখন তাদের মানে আমরা কি করছিলাম মানে তাদের হচ্ছে বার্থডে রিমাইন্ডার হচ্ছে অ্যাপ্লিকেশন বানাচ্ছিলাম, তাই না? সো সেখান থেকে আমরা হচ্ছে ইয়ার মান্থ ডে ইউজারের থেকে ইনপুট নিচ্ছিলাম এবং সেখানে হচ্ছে একটা ভ্যালিডেশনেরও ব্যাপার ছিল যেন হচ্ছে ইউজাররা কোনো ভুল ইয়ার মান্থ বা ডে হচ্ছে ইনপুট দিতে না পারে, এবং সেই ভ্যালিডেশনটা করার জন্য আমরা কিছু সেটার মেথড ইউজ করেছিলাম। সেই সেটার মেথড দিয়ে আমরা খুব সুন্দর মতো ভ্যালিডেশনটা করতে পারতেছিলাম, বাট আমরা ইউজারকে ইনফোর্স করতে পারতেছিলাম না যে এই সেটার মেথডটা ইউজ করেই যেন সে হচ্ছে মানে তাদের মানে বার্থডের জন্য ইয়ার মান্থ ডেটা সেট করে। ঠিক আছে? সো আমরা আজকে মূলত হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে এই মানে সেটার মেথড বা এই পার্টটা শিখবো না। আমরা হচ্ছে এই জিনিসটা করার পূর্বে আমরা আগে হচ্ছে প্যাকেজ নিয়ে কিছু আলোচনা করতে চাই। সো মানে প্যাকেজ জিনিসটা যখন আমরা শিখবো তখন আমাদের এই কনসেপ্টটা অটোমেটিক মানে এই যে প্রবলেমটা অটোমেটিক হচ্ছে রিজলভ হয়ে যাবে। ঠিক আছে? সো আজকে তাহলে আমাদের মূল টার্গেট হচ্ছে প্যাকেজ নিয়ে আলোচনা করা। সো শুরুতে হচ্ছে আমি যেহেতু প্যাকেজ নিয়ে আলোচনা করব, সো আমার এই যে কোডগুলো আছে আমি কোডগুলো একটু রেখে দিয়েছি অলরেডি, মানে একটা ব্রাঞ্চ তৈরি করে। সো আমরা হচ্ছে কোডটা আপাতত এখান থেকে রিমুভ করে দিই। ঠিক আছে? সো আমি কোডটাকে রিমুভ করে দিলাম। এখানে যা আছে সবগুলোই হচ্ছে রিমুভ করে দিলাম, এখানে কিছুই রাখবো না। ঠিক আছে? এবং এখানে যে স্ট্যাক ছিল, ডিফাইন করা ইম্পোর্ট ছিল, সব কিছু রিমুভ করে দিলাম। ফ্রেশ জাস্ট সিম্পল একটা মানে জাস্ট কোড রেখে দিলাম। আচ্ছা, আমরা হচ্ছে এর আগে ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? সো ফাংশনটা আমরা কি পারপাজে ব্যবহার করতাম? ফাংশনটা আমাদের দরকার ছিল যে হচ্ছে আমাদের যে একটা স্পেসিফিক একটা লজিককে মানে হচ্ছে সেপারেট করে রাখা এবং সেই লজিকটাকে বা সেই পোর্শনটাকে রিইউজ করা, তাই না? সো প্যাকেজটাও মানে কাইন্ড অফ সিমিলার কনসেপ্ট। মানে কোন কনসেপ্টে সিমিলার? সেটা হচ্ছে রিইউজেবিলিটি এবং অর্গানাইজের দিক দিকে সিমিলার কনসেপ্ট। ঠিক আছে? বাট এটি একটু বর্ডার কনসেপ্টটা হচ্ছে মানে কনসেপ্ট মানে একটু বর্ডার কনসেপ্ট। এটা হচ্ছে মানে এটারে কি বলে যে সে ডিফাইন করে। ঠিক আছে? যে কেমন সে শুধুমাত্র হচ্ছে একটা স্পেসিফিক লজিক না, সে মূলত হচ্ছে একটা মানে হচ্ছে রিলেটেড হচ্ছে ফাংশনালিটিটাকে একসাথে গ্রুপ করে রাখে প্যাকেজটা মূলত। ঠিক আছে? সো আমরা হচ্ছে এক্সাম্পল যখন দেখব তখন আমরা হচ্ছে এই কনসেপ্টটা বুঝতে পারবো যে কিভাবে আমরা হচ্ছে রিলেটেড ফাংশনালিটিটাকে মানে হচ্ছে এক জায়গায় আলাদা করে রেখে সেইটাকে হচ্ছে মানে রিউজ করতে পারি। ঠিক আছে? সো প্যাকেজ মূলত হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে এক্সিকিউটেবল প্যাকেজ। আমি একটু লিখি। আমাদের প্যাকেজ হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের এক্সিকিউটেবল প্যাকেজ, আর একটা হচ্ছে লাইব্রেরি প্যাকেজ। ঠিক আছে? এই যে আমি দুইটা প্যাকেজের নাম বললাম, একটা হচ্ছে এক্সিকিউটেবল প্যাকেজ আর একটা হচ্ছে লাইব্রেরি প্যাকেজ, এই দুইটা প্যাকেজ নিয়ে কিন্তু অলরেডি আমরা কাজ করেছি। ঠিক আছে? সো কেমন কাজ করেছি? এই যে আমার এখন যে এখানে যে প্যাকেজ মেইন একদম ভিডিও শুরুতে আমরা দেখেছিলাম, এই যে এই যে মেইনটা এটা কিন্তু একটা স্পেশাল প্যাকেজ। ঠিক আছে? এই প্যাকেজটাই মূলত হচ্ছে এক্সিকিউটেবল প্যাকেজ। মানে কেন এক্সিকিউটেবল প্যাকেজ? কারণ আমাদের যে গোর যে মূল এন্ট্রি পয়েন্ট সেটা কিন্তু হচ্ছে এই মেইন ফাংশন। মানে মেইন প্যাকেজ কিন্তু মেইন ফাংশন হোল্ড করে রাখে। আমরা যখন হচ্ছে গো রান মেইন ডট গো লিখি, ঠিক আছে, তখন কিন্তু হচ্ছে আমার এই যে মেইন প্যাকেজের মধ্যে যে মেইন ফাংশনটা থাকে সেটা কিন্তু এক্সিকিউট হয়। দেন আমরা এর আগে হচ্ছে আমরা ধরুন যে আমি কিছু প্রিন্ট করার জন্য এফএমটি ডট প্রিন্ট এলএন লিখলাম। ঠিক আছে? দিয়ে আমি হ্যালো প্রিন্ট করলাম। এই যে এফএমটি এইটা কিন্তু হচ্ছে একটা লাইব্রেরি প্যাকেজ। এই লাইব্রেরি প্যাকেজটা আমাদেরকে গো প্রোভাইড করে। মানে হচ্ছে এটা বিল্ড ইন প্যাকেজ বলতে পারি আমরা। ঠিক আছে? এটা কিন্তু ইউজার ডিফাইন, মানে আমি নিজে কিন্তু এই প্যাকেজটি এফএমটি প্যাকেজটি কিন্তু বানাই নাই। এই প্যাকেজটি কিন্তু আমাকে গো প্রোভাইড করেছে। আমি এখানে কার্সর নিয়ে গেলে দেখবো একদম উপরে যদি আমি চলে যাই, একদম যদি উপরে চলে যাই তাহলে দেখবো যে এই প্যাকেজটার নাম হচ্ছে এফএমটি। ঠিক আছে? দেন আমি হচ্ছে এফএমটি দিয়ে আমি হচ্ছে
এই প্যাকেজের এই ফাংশনগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারতেছি। ঠিক আছে? সো আমাদের এই যে মেন যে প্যাকেজটা সেটাকে আমরা বলি একটা এক্সিকিউটেবল প্যাকেজ। মানে আমরা যখন প্রোগ্রামটাকে রান করব তখন এই মূলত এই ফাংশনটা দিয়েই সে শুরু হবে, মানে তার এক্সিকিউশনটা স্টার্ট হবে। দেন আমার বিভিন্ন ধরনের লাইব্রেরি প্যাকেজ হোক বা ইউজার ডিফাইন্ড প্যাকেজ হোক, সেইগুলা ব্যবহার করবে কে, এই মেন এক্সিকিউটেবল প্যাকেজ। যেরকম আমার এটা এক্সিকিউটেবল প্যাকেজ এবং এই প্যাকেজের মধ্যে আমি একটা লাইব্রেরি প্যাকেজ ইউজ করেছি। এই লাইব্রেরি প্যাকেজ আমি কিন্তু ডিরেক্টলি কিন্তু রান করতে পারবো না, সেটা হোক বিল্ড ইন প্যাকেজ বা আমি যদি কোনো একটা কাস্টম প্যাকেজ তৈরি করি, সেটা কিন্তু আমি এই যে এক্সিকিউটেবল প্যাকেজ ছাড়া কিন্তু আমি কোনোভাবেই রান করতে পারবো না। তার মানে আমাদের যে লাইব্রেরি প্যাকেজগুলো রয়েছে সেইগুলোর মানে ইউজ করার জন্য অবশ্যই আমার একটা এক্সিকিউটেবল প্যাকেজ বা মেইন প্যাকেজ বা যেটাকে আমরা স্পেশাল প্যাকেজ বলে থাকি, সেই প্যাকেজটা আমার দরকার। ঠিক আছে? সো আমরা মানে প্রায় শেষ, তাই না? সো মানে আমরা বললাম যে দুই ধরনের প্যাকেজ রয়েছে, একটা এক্সিকিউটেবল প্যাকেজ যেটা অলরেডি আমরা শুরু থেকে ব্যবহার করে আসতেছি, এবং একটা লাইব্রেরি প্যাকেজ যেটা আমরা অলরেডি ইউজ করে আসছি, যেরকম এফএমটি বা এরকম আরও আমরা তো লগ ইউজ করেছি, সেগুলো সবগুলোই লাইব্রেরি প্যাকেজ। কিন্তু সেই প্যাকেজগুলো গো আমাদেরকে বিল্ট ইন ভাবে প্রোভাইড করে থাকে। আমরা কিন্তু আমাদের নিজেদের জন্য এখনো কোনো ওন প্যাকেজ ক্রিয়েট করি নাই। সো আজকে মূলত আমরা কিভাবে আমাদের নিজেদের প্যাকেজ আমরা ক্রিয়েট করতে পারি সেই জিনিসটা শিখবো। ঠিক আছে? সো চলুন তাহলে আমরা মানে নিজের প্যাকেজ তৈরি করা শিখে নিই। সো আমি মানে এখানে দেখুন, আমরা যে এই যে প্যাকেজ যে মেন লিখেছি, তার মানে এখানে কি শুধু একটা মানে মেইন ডট গো, তার নাম কি শুধু মেইন ডট গোই হতে পারবে? না, এই নামটা আমি চাইলে যে কোনো নাম দিতে পারি। আমি এটাকে মেইন ডট গো না দিয়ে আমি এটাকে যদি রিনেম করে হ্যালো ডট গো দিতে পারি, এটাতে কোনো প্রবলেম হবে না। তখন আমাকে শুধু রান করার সময় মেইন ডট গো না বলে হ্যালো ডট গো বলতে হবে। ঠিক আছে? সব কিছু ওকে। কিন্তু এইটাকে কি আমি হ্যালো বলতে পারবো? ঠিক আছে? দেখি আমরা যদি এখন রান করি, আমার রান হচ্ছে না কেন? কি বলছে যে প্যাকেজ কমান্ড লাইন আর্গুমেন্ট ইজ নট এ মেন প্যাকেজ। তার মানে আমার যে কমান্ডটি যে রান হচ্ছে, সেই যেটা যে রান করতেছে, মানে এই যে হ্যালো ডট গো, এর মধ্যে কোনো মেন প্যাকেজ নাই, তাই না? তার মানে আমি এখানে ফাইল নেম আমি যাই দিই না কেন, আমার প্যাকেজের নামটা অবশ্যই মেন হতে হবে, তাই না? সো এটা প্রি রিকুইজিট। শুধুমাত্র আমার যে স্পেশাল, এর জন্য এইটাকে মূলত স্পেশাল প্যাকেজ বলা হয়, তাই না? মানে এক্সিকিউটেবল প্যাকেজ অবশ্যই, কিন্তু পাশাপাশি এটাকে একটা স্পেশাল প্যাকেজ বলা হয়। মানে এই প্যাকেজটাকে আমি কোনোভাবে বাইপাস করতে পারবো না আমার একটা প্রোগ্রাম রান করার জন্য। আমার একটা প্রোগ্রাম রান করার জন্য অবশ্যই আমার একটা এক্সিকিউটেবল বা মেইন প্যাকেজ প্রয়োজন। আমি একটা নাম যাই দিই না কেন সেটা কোনো ব্যাপার না, বাট আমাকে অবশ্যই এই প্যাকেজের নামটা মেইন রাখতে হবে এবং তার মধ্যে আমাদের মেইন ফাংশনটা থাকতে হবে। সো আমি নামটা রিভার্ট করে ফেললাম, মানে এটা বেস্ট প্র্যাকটিস। আমাদের যে এক্সিকিউটেবল যে প্যাকেজের যে ফাইলটার যে নাম হবে সেটাকে মেইন ডট গো রাখাটাই বেস্ট প্র্যাকটিস বা গুড প্র্যাকটিস। ঠিক আছে? সো এখন আসি, আমি তো এখানে মাত্র আমার একটা ফাইল রয়েছে, তাই না? আমি কি এখানে মাল্টিপল কোনো ফাইল তৈরি করতে পারি? ধরুন আমি এখানে আরেকটা ফাইল তৈরি করলাম, কই গেল নিউ ফাইল, আমি বললাম এইচ হ্যালো ডট গো। ঠিক আছে? এবং এটারও নাম দিলাম প্যাকেজ ডট মেন, এবং এখানে একটা ফাংশন তৈরি করলাম হ্যালো। ঠিক আছে? এবং প্রিন্ট করলাম fmt ডট println হ্যালো। এটা কি বললাম? ফ্রম হ্যালো, সরি, এটা বললাম যে হ্যালো ফ্রম হ্যালো ডট গো ফাইল। ঠিক আছে? এটা আমার হ্যালো ডট গো ফাইল থেকে এই মেসেজটা প্রিন্ট করবে, এবং আমার এখানে একটা রয়েছে কি, এটা মেন, হ্যালো ফ্রম মেন ফাংশন দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমি কি করব, আমি যে এখানে যে আমি আরেকটা আমি যে ফাইল তৈরি করেছি, যেটারও মানে আমি স্পেশাল যে মেইন প্যাকেজ, সেই মেইন প্যাকেজের আন্ডারে রেখেছি, এবং আমি এখানে হ্যালো ফাংশনটা কল করে দিলাম। এখন কি হবে, আমি যদি এই প্রোগ্রামটা রান করি, গো রান মেইন ডট গো, তাহলে আমাকে বলতেছে আনডিফাইন্ড হ্যালো, মানে এইটা সে খুঁজে পাচ্ছে না। কিন্তু সেটা কিন্তু আমার মেইন প্যাকেজের মধ্যে, তাই না? মানে এটাও আমার মেইন প্যাকেজ, এটা আমার মেইন প্যাকেজ। এখানে যেটা বলে রাখি সেটা আমি এখানে যতগুলোই ফাইল রাখি না কেন, এবং সেটা যদি আমার মেইন প্যাকেজের মধ্যে থাকে, মানে এটাও প্যাকেজ মেন, এটাও প্যাকেজ মেন, তার মানে
অ্যাকচুয়ালি এটা কিন্তু এটার পাওয়ার কথা ছিল। আমি কারণ দেখুন আমি যদি এখানে হচ্ছে ক্লিক করি সে কিন্তু এখানে ঠিকই নিয়ে যাচ্ছে। কিন্তু আমার এই মানে আমি যখন রান করলাম তখন কেন সেটা পেল না? ঠিক আছে? এটা একটা হচ্ছে মানে প্রশ্ন, তাই না? সো এটা হচ্ছে আমি যখন go run main.go এই কমান্ডটা রান করতেছি তখন এখানে আমরা কি জানি যে আমরা যখন এই প্রোগ্রামটা রান করি তখন কিন্তু সে একটা বিল্ড তৈরি করে, তাই না? একটা বিল্ড তৈরি করে একটা সে টেম্পোরারি ফাইলে রেখে দেয়। দেন সে টেম্পোরারি ফাইলে কি রেখে দেয়, একটা মানে বাইনারি সে জেনারেট করে। সেই বাইনারিটা কিন্তু একটা টেম্প ফাইলে রেখে দেয়। দেন টেম্প ফাইল থেকে সে এই আবার হচ্ছে ওই বাইনারিটা রান করে, তাই না? সো আমি যখন go run main.go দিচ্ছি তখন কিন্তু সে যে বাইনারিটা তৈরি করতেছে সেই বাইনারিটা তৈরি করার জন্য সে শুধু main.go ফাইলটাকেই সে ব্যবহার করতেছে। সে কিন্তু এখানে hello.go ফাইলটা সে যে বাইনারিটা ক্রিয়েট করছে সেই বাইনারিটার মধ্যে সে hello.go ফাইলটা রাখেই নাই। মানে বাইনারি ক্রিয়েট করার সময় সে hello.go ফাইলটা ইউজই করে নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই সে হচ্ছে যখন আমার আবার রান করতে গেছে সে তখন যেহেতু আমার এই hello.go ফাইলটা ইউজ হয় নাই বাইনারি ক্রিয়েট করার সময়, এর জন্য সে এই ফাংশনটা সে আর খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? সো আমি যদি এখানে main.go এর পাশাপাশি hello.go ফাইল দিয়ে রান করি তাহলে দেখুন এখন ঠিকই আমার হচ্ছে প্রোগ্রামটা রান করে গেছে, ঠিক আছে? সো আমি চাইলে যত খুশি ততগুলো এখানে ফাইল তৈরি করতে পারি এবং সেই ফাইলের মধ্যে আমরা হচ্ছে এই মানে সেটার প্যাকেজ যদি মেন হয় তাহলে হচ্ছে আমার অটোমেটিক হচ্ছে সেই ফাংশনগুলো আমি কল করতে পারবো। এটা তো গেলো আমরা হচ্ছে মেন ফাংশনের মধ্যে এখনও রয়েছি, তাই না? সো এখন আসি আমাদের হচ্ছে মানে কাস্টম প্যাকেজের কনসেপ্টে, ঠিক আছে? সো আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম। আপাতত আমরা হচ্ছে শুধুমাত্র একটা মেন ফাংশনই মানে এটাই মানে এক মেন মানে এই স্পেশাল মানে যে মেন প্যাকেজ রয়েছে তার জন্য main.go একটা ফাইল রাখাটাই হচ্ছে বেটার, ঠিক আছে? সো আমরা হচ্ছে মাল্টিপল ফাইল এখানে না রাখাটাই উত্তম। যদি আমার এমন কিছু দরকার হয় সেগুলোর জন্য আমরা ছোট 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 প্যাকেজ তৈরি করব, ঠিক আছে? যেটা আমরা এখন শিখতে যাচ্ছি। সো আমরা এখন কি করব, আমরা এখন একটা প্যাকেজ তৈরি করব। ধরলাম এটার একটা নাম দিলাম হচ্ছে add.go, ঠিক আছে? এবং এটার নাম দিলাম প্যাকেজ, ঠিক আছে? এটার নাম দিলাম ম্যাথ ইউটিলস, ঠিক আছে? প্যাকেজটার নাম দিলাম এটা। এখন আমরা লিখব অ্যাড, সে হচ্ছে দুইটা প্যারামিটার নিবে, একটা a কমা b, যেটা টাইপ দিলাম জাস্ট একটা নর্মাল একটা এক্সাম্পল লিখতেছি, এবং সে রিটার্ন করবে ইন্টিজার রিটার্ন a প্লাস b। ধরলাম আমার হচ্ছে একটা ম্যাথ ইউটিল একটা প্যাকেজ আমরা তৈরি করেছি যার মধ্যে একটা অ্যাড ফাংশন রয়েছে, ঠিক আছে? সো আমার যদি কোনো কিছু যোগ করা দরকার হয় তখন আমি এই ম্যাথ ইউটিলস প্যাকেজটা ইউজ করবো। সো গো প্রোগ্রামে কিন্তু মানে সব সময় আমরা কিন্তু প্যাকেজ নিয়ে আমরা কাজ করতে থাকবো। মানে আমাদের ছোট একটা কিছু দরকার আমরা কিন্তু তার জন্য একটা প্যাকেজ তৈরি করে নেব, ঠিক আছে? সো মানে আমি এখন কি করতেছি দেখুন আমাকে কিন্তু অলরেডি একটা ইরোর দিচ্ছে, তাই না? সো আমি যদি এখানে কার্সরটা রাখি তাহলে এখানে সে বলতেছে যে কি ফাউন্ড প্যাকেজ ম্যাথ ইউটিলস অ্যান্ড গো অ্যান্ড main.go ইন হোম। এখানে যেটা মানে মানে সে যে ইরোরটার কথা বলতেছে সেটা হচ্ছে যে একই ফোল্ডারের মধ্যে দুইটা ডিফারেন্ট প্যাকেজ নেম হতে পারবে না। দেখুন আমি এটা কি করেছি, আমি এখানে আমার অলরেডি আমার হচ্ছে একটা প্যাকেজ রয়েছে main.go যেটা হচ্ছে মেইন প্যাকেজের মধ্যে, ঠিক আছে? এবং সেম ডিরেক্টরিতে আমার আরেকটা প্যাকেজ নেম রয়েছে ম্যাথ ইউটিলস। সো এর জন্য সে এই ওয়ার্নিংটা সে দিচ্ছে, তার মানে এটার জন্য আমাকে সেপারেট আরেকটা ফোল্ডার তৈরি করে নিতে হবে, ঠিক আছে? সো আমি এখানে হচ্ছে আরেকটা ফোল্ডার তৈরি করে নিলাম এবং সেটাকে বললাম ম্যাথ ইউটিলস, এবং আমার এই add.go ফাইলটাকে আমি হচ্ছে এখানে মুভ করে নিয়ে গেলাম, ঠিক আছে? এখন দেখুন এখন কিন্তু সে আর প্রথমে যে ইরোরটা দিচ্ছিল এটা আমি রান করি। সো এখন যদি আমি এখানে কার্সর রাখি তাহলে এখন কিন্তু সে আবার ডিফারেন্ট ইরোর দিচ্ছে। সে কিন্তু আগে যে ইরোরটা দিচ্ছিল সে কিন্তু সেই ইরোরটা এখন আর দিচ্ছে না। শুনুন এই ইরোরটা কি দিচ্ছে সেটা আমরা দেখিনি। সে বলেছে গো পিএলএস, এটা মানে হচ্ছে গো প্লিজ, ঠিক আছে? মানে এটাকে মানে হচ্ছে প্রোনাউন্সিয়েশন করা হয় হচ্ছে গো পিএলএস কে গো প্লিজ, ঠিক আছে? মানে শর্ট ফর্মে গো প্লিজ বলছে। ওয়াজ নট এবল টু ফাইন্ড মডিউলস ইন ইয়োর ওয়ার্ক স্পেস। তার মানে সে বলতেছে যে গো প্লিজটা কি? গো প্লিজটা মূলত হচ্ছে যে আমাদের হচ্ছে যে গোর যে অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ সার্ভার রয়েছে মূলত হচ্ছে সেটা মূলত হচ্ছে কি করে, আমি যে এই যে এডিটরটা ইউজ করতেছি, হ্যাঁ, সেই এডিটরকে সে কিছু হচ্ছে এক্সট্রা ফিচার সে প্রোভাইড করে,
ঠিক আছে? মানে হচ্ছে মানে সে হচ্ছে মানে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সে একটা প্রোভাইড করে। কিসের জন্য? যেরকম আমি এই যে এখানে যে কার্সর রাখলে আমাকে সুন্দর সবকিছু দেখাচ্ছে, বা আমি হচ্ছে যখন একটা ফাংশনে ক্লিক করতেছি তখন এই ফাংশনের ডেফিনিশনে চলে যাচ্ছি, ঠিক আছে? তারপর আমার অটোমেটিক কোড কমপ্লিশন হয়ে যাচ্ছে, আমি হোভার রাখলে সেই ফাংশনের হচ্ছে ডেফিনেশনগুলো দেখতে পাচ্ছি, আমার কোড ফরম্যাটিং হচ্ছে। এইগুলো মূলত গো প্লিজ প্রোভাইড করে। সে কীভাবে প্রোভাইড করে? আমরা এর জন্য একটা এক্সট্রা প্লাগইন ইউজ করেছিলাম গো, সেই প্লাগইন মূলত হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্রোভাইড করে থাকে, ঠিক আছে? সো সেই কিন্তু আমাকে বলতেছে যে হচ্ছে আমি যে ওয়ার্ক স্পেস, মানে এখানে আমার কোন ওয়ার্ক স্পেস, এই যে ওয়ার্ক স্পেসটা মানে হচ্ছে সরি যে আচ্ছা এটা চলে যাচ্ছে, যে এই যে এখানে যে ডিরেক্টরিতে আমি হচ্ছে এই আমার এই প্রজেক্টটা নিয়েছি, সেখানে সে কিন্তু কোনো মডিউল খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? সে মডিউল খুঁজে পাচ্ছে না, বলতেছে যে কোনো মডিউল খুঁজে পাচ্ছে না, এবং হোয়েন আউটসাইড অফ গো পাথ গো প্লিজ নিডস টু নো হুইচ মডিউল ওয়ার্কিং অন। মানে এখানে আবার আরেকটা বলে দিল যে গো পাথ, যখন গো পাথের বাইরে, তার মানে আমার যখন গো পাথের বাইরে আমি যখন কোনো একটা প্রজেক্ট সেট আপ করবো, তখন অবশ্যই সেখানে একটা মডিউল থাকতে হবে, ঠিক আছে? মডিউলটা কি? মডিউল হচ্ছে আমরা যে হচ্ছে বিভিন্ন ডিপেন্ডেন্সি আমার একটা প্রজেক্টের, যখন আমার এই গো প্রজেক্টের যে ডিপেন্ডেন্সিগুলো থাকবে, ঠিক আছে, আমি যে এক্সটার্নাল প্লাগইনগুলো ইউজ করব বা আমার নিজের যে কাস্টম যে প্যাকেজগুলো ইউজ করব, সেইগুলো হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার হিসেবে সে কিন্তু কাজ করে। আমি যদি এখানে গো ইএনভি কমান্ডটা রান করি, তাহলে এখানে অনেকগুলো হচ্ছে এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাবো, ঠিক আছে? যে এর মধ্যে দেখুন এক জায়গায় অবশ্যই গো পাথ, এই যে যেরকম এখানে গো পাথ বলা আছে, সো আমার হচ্ছে গো পাথ কোনটা? হোম মাহফুজ গো। সো আমি কিন্তু আমার প্রজেক্ট সেট আপ কিন্তু এখানে করি না, আমি প্রজেক্ট সেট আপ হচ্ছে ডিফারেন্ট ডিরেক্টরিতে করেছি, ঠিক আছে? এর জন্য সে বলতেছে যে আমার হচ্ছে যে আমার যে ওয়ার্ক স্পেস সেটা হচ্ছে গো পাথের বাইরে, মানে আমার হচ্ছে এই আমার যে প্রজেক্ট যে সেট আপ করেছে সেটা কিন্তু হোম মাহফুজ গো এই ডিরেক্টরির মধ্যে নাই। যেহেতু আমি হচ্ছে এর বাইরে আমার মানে ওয়ার্ক স্পেসটা সেট আপ করেছি, তাহলে অবশ্যই এই ওয়ার্ক স্পেসে একটা হচ্ছে মডিউল দরকার, তাই না? সো অ্যাকচুয়ালি সে সেই কথাটাই আমাকে বলতেছে। সো এরকম অনেকগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল রয়েছে, যেরকম গো আর্ক M64, মানে আমার অপারেটিং সিস্টেম কত, এইগুলো হচ্ছে আমরা যখন একটা বিল্ড করব বা অন্য কিছু করতে যাব, তখন হচ্ছে আমাদের এই এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো দরকার। সো এখন আমি এগুলো নিয়ে হচ্ছে ডিটেলস ডিসকাস করতে চাচ্ছি না। এরপর আমি বলে দিতে পারি যেরকম এরকম কি আমি হচ্ছে এখানে একটা যেরকম কি বলবো, যেরকম এখানে একটা বলতেছে যে গো ওএস হচ্ছে লিনাক্স। সো এটা ডিফল্ট হচ্ছে লিনাক্স, যেহেতু আমার হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, সো হচ্ছে এখানে মানে ডিফল্ট হচ্ছে লিনাক্স সেট হয়ে গেছে। সো আমি যখনই বিল্ড চালাবো তখন কিন্তু সে ডিফল্ট যে সে বাইনারিটা জেনারেট করবে সেটা হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য জেনারেট করবে। কিন্তু আমি চাইলে এই গো ওএস উইন্ডোজ সেট করে দিতে পারি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমেই। আমি উইন্ডোজ সেট করে সেটাকে আমি যখন বিল্ড করবো তখন কিন্তু সে একটা ইএক্সি ফাইল আমাকে জেনারেট করে দেবে। সো এটা আমি যদি পসিবল হয় আমি এরপরে মানে শেষে দেখাই দিতে পারি, ঠিক আছে? সো আচ্ছা, এখন তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। সো কি বলতেছে, তাহলে আমার একটা মডিউল এখানে তৈরি করতে হবে। সো আমরা একটা মডিউল তৈরি করি। সো গো তৈরি করার জন্য একটা কমান্ড রয়েছে, সেটা হচ্ছে গো মড ইনিট। জাস্ট যে কোনো একটা নাম আমি দিতে পারি, এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে নিজের ওপরে। সো আমি জাস্ট একটা আমার ডিরেক্টরি যেহেতু প্র্যাকটিস, আমি হচ্ছে এটার নাম দিলাম প্র্যাকটিস, ঠিক আছে? দেখুন আমার একটা ফাইল জেনারেট হয়ে গেছে, কি বলছে গো ডট মোড। সো এইটাতে মধ্যে যাই, যে দেখতেছি সে একটা মডিউল নিয়েছে, সেটা হচ্ছে নাম দিছে প্র্যাকটিস। সো আমি যেই নামটা দিছি, সো এটা পুরোপুরি যা নাম দেবেন সেটা, এবং কোন গো ভার্সন, আমি হচ্ছে 1.22.1 আমার আগে সেট আপ করা ছিল। সো 1.22.1 ভার্সন আমি ইউজ করতেছিলাম। সো এর জন্য সে আমার গোর ভার্সনটাও সেখানে রেখে দিছে, এবং দেখুন আমার অলরেডি কিন্তু ওয়ার্নিং ইরোরটা চলে গেছে, ঠিক আছে? সো সে আমাকে এতক্ষণ এই মেসেজটাই বলতেছিল যে তুমি তোমার গো, যেহেতু তুমি হচ্ছে তোমার ওয়ার্ক স্পেসের বাইরে মানে গো পাথের বাইরে তুমি একটা হচ্ছে তোমার মানে প্রজেক্ট সেট আপ করেছো, তাহলে তোমার অবশ্যই একটা গো মানে একটা মডিউল তোমার হচ্ছে দরকার, যেই মডিউলটা মূলত ডিপেন্ডেন্সিগুলো, মানে আমি যদি কোনো এক্সটার্নাল যদি কোনো হচ্ছে প্লাগইন ইউজ করি, তাহলে সেটা কোন প্লাগইনটা আমি ইউজ করতেছি, তার ভার্সন কত না কত, তার সব ইনফরমেশনগুলো এখানে থাকবে, ঠিক আছে? সো আমি এখন মেন ফাংশনে এই যে আমি হচ্ছে একটা প্যাকেজ তৈরি করলাম ম্যাথ ইউটিলস, এই প্যাকেজের যে ফাংশন আছে অ্যাড, এই ফাংশনটা আমরা ইউজ করব, ঠিক আছে? সো এখন আমি ম্যাথ ইউটিলস, দেখুন অলরেডি আমার সাজেশনে চলে আসতেছে। আমি যদি এখানে রাখি তাহলে সে অলরেডি আমাকে দেখাচ্ছে যে এই যে মডিউল
নেম, মানে আমার মডিউলের যে আমি নাম দিয়েছিলাম সেইটা স্ল্যাশ আমার যেই প্যাকেজ নাম থাকবে সেটা সে দেখাবে। ঠিক আছে, আমি যদি এখন ইন্টার দিই তাহলে অটোমেটিক আমরা উপরে দেখবো আমার এই যে ম্যাথ ইউটিলস এই প্যাকেজটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। ঠিক আছে, সো আমি এখানে এখন ডট দিলে আমার এই প্যাকেজে যা আছে সেটা দেখাচ্ছে। সো আমি এখানে দিলাম 10,20। সো আমি যদি এখন আমাদের প্রোগ্রামটা রান করি, গো রান মেন ডট গো, যদি রান করি আমার এটা দেখাচ্ছে। সো এটা কি প্রিন্ট করলো না কেন? কারণ আচ্ছা এখান থেকে আমি তো রিটার্ন করেছি। সো সো এখানে এটা আমাকে কী করতে হবে, fmt ডট প্রিন্টারের মধ্যে এটা যদি এখন দিয়ে দিই তাহলে এটা আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি। সো আমাদের ফার্স্ট একটা প্যাকেজ মানে তৈরি করা শেষ, মানে আমাদের নিজেদের একটা লাইব্রেরি আমরা তৈরি করলাম, তাই না, যে লাইব্রেরিটা আবার আমরা ব্যবহার করতে পারতেছি। সো এভাবে চাইলে আমরা অনেক আমাদের কাস্টম লাইব্রেরি আমরা হচ্ছে তৈরি করতে পারি। সো এখানে চলুন আমরা হচ্ছে আরেকটা, আচ্ছা এখানে আরেকটা আমরা ধরুন যে আমরা এই ম্যাথ ইউটিলসের মধ্যে আমরা আরেকটা চাইলে ফাইল তৈরি করতে পারি, সাবট্র্যাক্ট ডট গো। ঠিক আছে, আমি জাস্ট বলতেছি। সো আমি চাইলে যত খুশি তত ফাইল তৈরি করতে পারি। ঠিক আছে, সো আমি এটাও নাম দিলাম প্যাকেজ ইউটিলস এবং নাম, আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এখন মনে করুন যে আমি এটার নাম দিলাম সাব। ঠিক আছে, দিয়ে ফাং সাবট্র্যাক্ট, সে নিবে হচ্ছে a, b, যেটা টাইপ ইন্টিজার, সে রিটার্ন করবে ইন্টিজার। ঠিক আছে, রিটার্ন a মাইনাস b। আমি অলরেডি একটা ইরর খেয়ে গেছি, তাই না? আমাকে কি বলতেছে যে ফাউন্ড প্যাকেজ ম্যাথ ইউটিলস অ্যান্ড সাব ইন কোথায়, ম্যাথ ইউটিলস, মানে প্র্যাকটিস স্ল্যাশ ম্যাথ ইউটিলস, মানে আমার এই ডিরেক্টরির মধ্যে আমি ডিফারেন্ট দুইটা প্যাকেজ নেম ইউজ করেছি। কি, একটা ম্যাথ ইউটিলস যেটা আমার অ্যাড ডট গো এর মধ্যে ছিল, এই যে অ্যাড ডট গো এর মধ্যে ছিল, এবং এখানে আমি সাব নামে আরেকটা প্যাকেজ নাম মানে হচ্ছে ডিফাইন করতে যাচ্ছি। এর জন্য আমাকে সে এই মেসেজটা দিচ্ছে যে আমি সেম ফোল্ডারের মধ্যে, ঠিক আছে, আমি দুইটা ডিফারেন্ট প্যাকেজ ইউজ করতে পারবো না। এর জন্য আমাকে এটা কি দিতে হবে, ম্যাথ ইউটিলস। যদি দিই দেখুন আমার ইররটা চলে গেছে। ঠিক আছে, সো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে কি বলে, সো সেকেন্ড যে দেখুন আমি চাইলে কি করতে পারতাম, এখানেই কিন্তু মানে হচ্ছে এই এর মধ্যে যে সাবট্র্যাক্ট ফাংশনটা ইউজ করতে পারতাম। বাট আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে আমরা ডিফারেন্ট ফাইলের মধ্যে সেম প্যাকেজ নেম ইউজ করে মানে করতে পারি। সো এটা হচ্ছে একই প্যাকেজের আন্ডারে থাকবে, দুইটাই হচ্ছে ম্যাথ ইউটিলসের মধ্যে থাকবে। সো আমরা যদি fmt ডট প্রিন্ট এলএন দিয়ে এখন ম্যাথ ইউটিলস ডট দিই, ওয়াও শুধু অ্যাড দেখাচ্ছে, তাই না? সো এইটা একটা মজার একটা জিনিস। দেখুন আমি যখন ডট দিচ্ছি আমার যে সাবট্র্যাক্ট ফাংশন ছিল সেটা কিন্তু দেখাচ্ছে না, শুধু অ্যাড দেখাচ্ছে। কেন? মানে এটার তো অবশ্যই একটা রিজন আছে, তাই না? সো আমি এখানেও অ্যাড ডট গোতে প্যাকেজ ম্যাথ ইউটিলস লিখেছি। ঠিক আছে, দেন এখানেও আমি হচ্ছে ম্যাথ ইউটিলস সব কিছু সেম, এখানে অ্যাড ফাংশন, এখানে সাবট্র্যাক্ট, শুধু কেন অ্যাড দেখাচ্ছে? সে শুধু তো সাবট্র্যাক্টও দেখাতে পারতো, কেন শুধু অ্যাড দেখাচ্ছে? এটাই হচ্ছে এক্সপোর্ট এবং আনএক্সপোর্টেড একটা মানে কনসেপ্ট এখানে আসে। সেটা হচ্ছে আমরা যখন আমাদের কোনো ফাংশন হোক বা ভেরিয়েবল হোক, ঠিক আছে, বা স্ট্রাক্ট হোক, যাই হোক, আমরা যখন ইউজ করি সেটার যদি প্রথম যে লেটারটা সেটা যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে সেটা হয়ে যায় এক্সপোর্টেড। মানে আমি কিন্তু মানে হচ্ছে একটা মানে মানে কাস্টম মানে হচ্ছে লাইব্রেরির কথা বলতেছে, মানে প্যাকেজের, মানে ডিফারেন্ট প্যাকেজের কথা বলতেছে, মানে সেম প্যাকেজের মধ্যে না। ঠিক আছে, এটা কিন্তু মেন প্যাকেজ, এটা কিন্তু হচ্ছে ম্যাথ ইউটিলস প্যাকেজ। তো দুইটা ডিফারেন্ট প্যাকেজের মধ্যে বলতেছি সেম, আমি কিন্তু হচ্ছে মানে সেম প্যাকেজের কনসেপ্ট এখন নাই, এখন কিন্তু দুইটা ডিফারেন্ট প্যাকেজের কনসেপ্টে কথাটা বলতেছি। ঠিক আছে, সো এখন আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সো আমার এখানে ছিল কি মেন প্যাকেজ। সো মেন প্যাকেজ থেকে আমি যখন হচ্ছে ম্যাথ ইউটিলস প্যাকেজের কোনো হচ্ছে ফাংশনকে কল করব বা মেথডকে কল করব বা তার ভেরিয়েবল হোক বা যাই হোক, আমি যদি তার ইউজ করতে হয় তাহলে সেটা অবশ্যই এক্সপোর্টেড হতে হবে। যদি আনএক্সপোর্টেড হয় তাহলে সরি, যদি আনএক্সপোর্টেড যদি মানে মেথড বা ফাংশন বা যাই হোক, সেটা কিন্তু আমরা হচ্ছে আরেকটা প্যাকেজ থেকে সেটা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সো আমি যখন সেটা এক্সপোর্টেড কখন হবে, যখন তার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে তখন সেটা এক্সপোর্টেড হবে। ঠিক আছে, আর যদি এখানে দেখুন ক্যাপিটাল লেটার এ, তার জন্য আমি মেন ডট গো মানে মেইন প্যাকেজের মধ্যে এই
ফাংশনটা অ্যাক্সেস করতে পারতেছিলাম, কিন্তু এখানে এইটা হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা আনএক্সপোর্টেড ফাংশন। সো এই ফাংশনটা, এই ম্যাথ ইউটিলস, আমি যদি এখানে যাই ফাংশন, এখান থেকে আমি কিন্তু সেটা চাইলে ব্যবহার করতে পারবো। সরি, এটা তো ডিফাইন করব না, আমি হচ্ছে কল করব, ঠিক আছে। এখান থেকে আমি চাইলে ইউজ করতে পারবো, ঠিক আছে। কিন্তু এখান থেকে এই মেন প্যাকেজ থেকে আমি হচ্ছে এটা ইউজ করতে পারবো না, মানে সেম প্যাকেজের মধ্যে এটা এরর দিচ্ছে, পাচ্ছে না, কারণ হচ্ছে এটা অন্য মানে রিজন, কারণ আমি ধরুন যে এটা কপি করে যদি এখানে নিয়ে আসি, ঠিক আছে, সো তখনও পাবে, বাট এখানে হলো সে এখানে পাবে, ঠিক আছে, মানে সে হচ্ছে সেম প্যাকেজের মধ্যে, মানে সেম প্যাকেজের মধ্যে যদি হয় তাহলে আমি হচ্ছে সেটা ইউজ করতে পারবো, কিন্তু সেটা যদি ডিফারেন্ট প্যাকেজের মধ্যে হয় তাহলে কিন্তু আমরা সেটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, তাহলে যদি ডিফারেন্ট প্যাকেজ হয় তাহলে সেটা অবশ্যই আমাকে কি করতে হবে, এক্সপোর্টেড করতে হবে। সো আমি যদি এখানে স্মল এস কে বাদ দিয়ে ক্যাপিটাল এস করে দিই এবং এখানে হচ্ছে এখন ডট দেখি, দেখুন আমার হচ্ছে সাবট্রাক্টটাও চলে আসছে, আমি 20,10 দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা রান করি, তা সরি এখানে কি দেখাচ্ছে, সিনট্যাক্স এরর, নন ডিক্লারেশন স্টেটমেন্ট আউটসাইড ফাংশন বডি, সরি এখানে সেভ করি নাই, রান করি, এই যে এখন ঠিকই আমার হচ্ছে আউটপুট দেখাচ্ছে। সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই আমরা হচ্ছে আমাদের যে আমরা যখন একটা হচ্ছে বার্থডে রিমাইন্ডার অ্যাপ্লিকেশন তৈরি করতেছিলাম তখন ওখানে আমরা এই কনসেপ্টটা ব্যবহার করব, ঠিক আছে। সো এইটাকেই মূলত হচ্ছে ইনক্যাপসুলেশন বলা, মানে এটাকে না, মানে যখন আমরা করব তখন হচ্ছে এই মানে ইনক্যাপসুলেশন মেকানিজমটা ইউজ করে আমরা তখন হচ্ছে মানে এই কনসেপ্টটা ইউজ করে আমরা ওখানে ইনক্যাপসুলেশন মেকানিজমটা অ্যাচিভ করব, দেন আমরা যে প্রবলেমটা ফেস করেছিলাম সেই প্রবলেমটা আমরা সলভ করব, ঠিক আছে। সো আমরা মোটামুটি হচ্ছে প্যাকেজ কি এবং কিভাবে তৈরি করে সেটা মোটামুটি হচ্ছে আমরা একটা হাই লেভেল একটা ওভারভিউ মানে এখান থেকে মানে পেয়েছি। সো মানে আপনারা চাইলে যে কোনো কাস্টম প্যাকেজ মানে আমাদের রিলেটেড ফাংশনালিটি থাকে আছে এরকম একটা যদি কোনো ফিচার থাকে তাহলে সেটা নিয়ে আমরা একটা ছোট একটা প্যাকেজ তৈরি করে নিতে পারি, ঠিক আছে। সো গোতে মূলত আমাদের যখনই কাজ করব তখন সব কিছু আমাদের এই রিলেটেড প্যাকেজই তৈরি করতে হবে, তৈরি করে আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। সো আজকে মোটামুটি আমাদের প্যাকেজ শেখা শেষ। সো এটা শুধু হচ্ছে আমি যে ফাংশনের কথা বলেছি সেটা শুধু ফাংশন না, আমি চাইলে এখানে যে কোনো ভেরিয়েবলও যদি ডিক্লেয়ার করতাম, ঠিক আছে, সেই ভেরিয়েবলের ক্ষেত্রে সেম মানে রুলসটাই হতো। যদি আমি ভেরিয়েবলটা হচ্ছে স্মল লেটার দিয়ে শুরু করতাম তাহলে সেটা আনএক্সপোর্টেড হয়ে যেত, এবং সেটা যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতাম তাহলে সেটা হচ্ছে এক্সপোর্টেড হয়ে যেত। তার মানে আমি ওইটা যে কোনো আমার হচ্ছে আরেকটা প্যাকেজ থেকে সেটা হচ্ছে আমি ইম্পোর্ট করে নিতে পারতাম, ঠিক আছে। তার মানে এখানে জাস্ট এই কনসেপ্টটা জানতে হবে যে স্মল লেটার দিয়ে শুরু মানেই সেটা হচ্ছে একটা আনএক্সপোর্টেড জিনিস, সেটা হোক ভেরিয়েবল হোক ফাংশন হোক মেথড, আর যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি সেটা হচ্ছে একটা এক্সপোর্টেড জিনিস, ঠিক আছে, সেটা ভেরিয়েবল ফাংশন মেথড যাই হোক না কেন। আচ্ছা, ফাইনালি একটা হচ্ছে জাস্ট জিনিস একটা দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে যে ওই যে বলছিলাম যে এখান থেকে আমরা যদি আমি এখন গো বিল্ড দিই মেন ডট গো, ঠিক আছে, তাহলে এখানে একটা বাইনারি জেনারেট হয়ে যায়, যেটা হচ্ছে আমরা ডট স্ল্যাশ মেন দিয়ে যদি এখন আমি ইন্টার দিই তাহলে কিন্তু আমার অলরেডি আমার এখন কিন্তু আমার এই সব কোড ডিলিট করে দিয়ে আমি শুধু এই যে ডট মেন যেটা সেটা দিয়ে কিন্তু আমাদের যে কাজ আছে সেটা আমি চালাতে পারবো, ঠিক আছে। আমি যদি এই জাস্ট এটা রান করি তাহলে আমার এক্সপেক্টেড যে আউটপুট দেখাচ্ছে সেটা। সো এই যে বাইনারিটা জেনারেট হয়েছে সেটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য, ঠিক আছে। সো আমি চাইলে এইটাকে হচ্ছে উইন্ডোজের জন্য বিল্ড করতে পারি, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, আমি গো ইএনভি এটা একটু দেখে নিই নামটা কি ছিল, এটা কোথায় ছিল, গো ওএস, এই যে গো ওএস, এটা লিনাক্স বলা ছিল তাই না। সো আমি এখানে জাস্ট হচ্ছে আমি যখন বিল্ড করব গো ওএস, এটা লিনাক্স না বলে এটাকে আমি হচ্ছে উইন্ডোজ বলে দিব, ঠিক আছে। আমি ডিফল্ট মানে চাইলে এনভিতে একবারে সেট করে দিতে পারতাম, সো আমি জাস্ট সেট করবো না, শুধু আমি যেহেতু সামনে এটা লিখেছি শুধুমাত্র এই কমান্ডটা মানে গো বিল্ড মেন ডট
main.go এই কমান্ডটা যে রান করার জন্য সে শুধু এই ভেরিয়েবলটা ইউজ করবে, ঠিক আছে? এবং আমি হচ্ছে অপারেটিং ওই যে কি বলে এটারে, যে মানে আমার হচ্ছে মানে অপারেটিং সিস্টেম তো বলে দিচ্ছি উইন্ডোজ। সো আমি চাইলে হচ্ছে যে ইয়া আমার বিট সংখ্যা আমি বলে দেবে যে 32 না 64 বিটের অপারেটিং সিস্টেম, সো সেটা বলে দিতে পারি। সো ওইটা আমি এখন বলতেছি না। সো আমি যদি এখন রান করি তাহলে দেখুন আমার হচ্ছে main.exe একটা ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে? সো এটা তো এখানে রান হবে না exe, সো এটা চাইলে আমরা উইন্ডোজে যে যদি রান করি তাহলে আমরা অ্যাজ ইট ইজ এই যে ডট মেইন রান করার ./main দিয়ে যেটা রান করলাম এই বাইনারিটা রান করলেও যে আউটপুট পাবো, এটা রান করলেও উইন্ডোজে যে রান করলেও আমরা সেম আউটপুট পাবো, ঠিক আছে? সো আজকে মূলত ভিডিওটা এ পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে এই কনসেপ্টটা ইউজ করে আমরা হচ্ছে ইনক্যাপসুলেশন মানে যে প্রসেসটা শিখবো, ঠিক আছে? সো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ। পরের ভিডিও সবাইকে দেখার আমন্ত্রণ রইল।